আপনার এলআইসিতে আপনি নমিনি করেছেন ছেলে কিংবা মেয়ে কিংবা আপনার স্ত্রীকে। এবারে আপনাকে আমি যে কথাটা বলবো সেটা শুনলে আপনি চমকে যাবেন। নমিনি মানেই সে কিন্তু টাকা পাবে না, এই ধারণাটা সম্পূর্ণ আপনার ভুল। আজকে আমি আপনাকে সুপ্রিম কোর্টের যে রায়টার কথা বলবো, এই রায়টা শুনলে লক্ষ লক্ষ পরিবারকে কিন্তু প্রভাবিত করতে পারে। এই রায়ের কথা কিন্তু কোনো এজেন্ট আপনাকে এলআইসির বলবে না, কোনো ব্যাংকও বলবে না। কেন বলেনি? কারণটা আপনাকে জানাবো এই ভিডিওতে। এই কারণটা না জানার কারণে কত মানুষ ঠকে যাচ্ছেন, সেটা শুনলে আপনার বুকটা কিন্তু ভারী হয়ে যাবে, যে বলবেন কেন আমি এলআইসিটা করতে গেলাম বা কেন আমি এলআইসিতে করতে গেলাম। দেখুন, এই ভিডিওটা সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, কোনো এজেন্ট বা কোনো এলআইসিকে কোনোভাবে আমার খারাপ বলছি না। ব্যাপারটা শুনুন, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে ঘটনাটা দিয়ে শুরু করি, মনে করুন তপনবাবু কলকাতার একজন সাধারণ ব্যবসায়ী, জীবনে অনেক কষ্ট করে রোজগার করেছেন, নিজের ছেলের জন্য একটা বড় এলআইসি পলিসি নিয়েছিলেন, নমিনি করেছিলেন সেই ছেলেকেই। তপনবাবু মারা গেলেন, ছেলে এলআইসির অফিসে গিয়ে টাকা নিতে গেল, এজেন্ট দেখালো নমিনি সেই, সব কাগজপত্র ঠিকঠাক, টাকা দিয়ে দেওয়া হলো, ছেলে ভাবলো সবই ঠিকঠাক, ওই টাকায় সে একটা দোকান খুললো এবং জীবন এগিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক মাস পরে তপনবাবুর মেয়ে আদালতে গিয়ে বলল যে ওই টাকার অর্ধেক আমার, আমিও লিগ্যাল হায়ার, ভাই নমিনি ছিল মানে সে কি সব পাবে? না। আদালত কি বলল জানেন? বলল মেয়ে ঠিক বলছে, যে ছেলে নমিনি ছিল মানে ছেলের টাকা তুলে নিয়েছে, কিন্তু সেই টাকা সে একা রাখতে পারবে না, মেয়েকে তার আইনগত অংশ দিতে হবে। যে দোকানটা তিনি খুলেছিলেন সেই দোকানের টাকাও এখন বিরোধ। এই পরিবারের আজ মামলা এখনও চলছে এবং জড়িয়ে আছে। ভাই বোনের মধ্যে সম্পর্ক শেষ, যা টাকা ছিল সব টাকা যাচ্ছে উকিলের পকেটে। কিন্তু এটা শুনে আপনার মাথায় কি প্রথম প্রশ্ন আসছে, তাহলে আমি এই ভিডিওটা দেখছি কেন? আমি তো নমিনি রেখেছি, বা আমার দেখার দরকার নেই, দেখুন, বা নমিনি কি করব। তাহলে নমিনি করার মানেটা কি? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। এটা শুনলে আপনার মাথায় কি ঠিক প্রশ্ন আসবে, তাহলে সেটাই বলি। যে প্রশ্নটা এসছে, নমিনি করার মানে কি? নমিনি মানে সে সব পাবে, কিন্তু আইনের ভাষায় এটা সত্যি নয়। এলআইসির পলিসিতে নমিনি হলো একজন ট্রাস্টি, মানে টাকা তোলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, শুধু এইটুকু। সে টাকাটা তুলতে পারবে, কিন্তু সেই টাকার মালিক হবে আইনগত উত্তরাধিকারীরা, অর্থাৎ লিগ্যাল হায়ার্সরা। সহজ ভাষায় বলি, ধরুন আপনার একটা দোকান থেকে পার্সেল নেওয়ার জন্য কাউকে পাঠালেন, সেই পার্সেলটা নিয়ে এলো, কিন্তু পার্সেলটা তার নয়, আপনার। সে শুধু আনার কাজটা করেছে। এলআইসির নমিনিতেও ঠিক একই রকম, টাকা আনার লোক উনি, মালিক কিন্তু নন। আপনি একটু অবাক হচ্ছেন, তাই তো? অবাক হওয়াটাই কারণ। 2021 সালে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় দিল। মামলার নাম ছিল শুভম ভার্সাস কারণ। এই মামলার আদালত স্পষ্ট করে বলল যে ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী সেকশন 39 অনুসারে নমিনি শুধু টাকা গ্রহণ করার অধিকার পায়, সেই টাকার উপর সম্পূর্ণ মালিকাধীন কিন্তু উনি পান না। মানে আপনি যে নমিনি করেছেন এলআইসিতে, টাকা তুলবেন ঠিকই, কিন্তু সেই টাকাটা লিগ্যাল হায়ারের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব তার। এই রায়ের পর অনেকেই ভাবলেন তাহলে নমিনি করে কী লাভ? লাভ আছে, বিশাল বড় লাভ আছে, কিন্তু সেটা বুঝতে হবে আর একটু এগোতে হবে আপনাকে। ভিডিওটা স্কিপ করবেন না, বা যা বোঝার বুঝে গেছি ছেড়ে দিয়ে ভিডিওটা কেটে বেরিয়ে যায়, তাহলে আপনাকেও পরে ভুগতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝুন। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি এলআইসিতে পলিসিতে করেছেন নমিনি কে, এবং সেই নমিনি কি লিগ্যাল হায়ার, মানে সে কি হিন্দু সেকশন অ্যাক্ট বা ইন্ডিয়ান সেকশন অ্যাক্ট অনুযায়ী আপনার উত্তরাধিকারী? যদি নমিনি এবং লিগ্যাল হায়ার একই মানুষ হয় তাহলে সমস্যা নেই, কিন্তু যদি আলাদা হয়, ধরুন আপনি নমিনি করেছেন আপনার বন্ধুকে, ধরার কথা বলছি, এটা হয় না, কিন্তু আপনার স্ত্রী ও ছেলে মেয়ে আছে, বন্ধু টাকা তুলবেন ঠিকই, কিন্তু সেই টাকাটা স্ত্রী এবং সন্তানকে দিতে বাধ্য। এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার বুঝতে পারছেন, নমিনি মানেই সে পেয়ে যাবেন না। অথবা আপনি নমিনি করেছেন বড় ছেলেকে, কিন্তু ছোট ছেলে ও ছোট মেয়ে বা মেয়ে ওরাও কিন্তু লিগ্যাল হায়ার, তারাও ভাগ পাবেন। এই পার্থক্যটা না বোঝার কারণে হাজার হাজার পরিবার মামলা হচ্ছে, যে আমি বাবা তো নমিনি করে গেছে মানে আমি পাবো, বা ছোটো ছেলেকে নমিনি করেছে মানে আমিই পাবো। না, এটা হয় না। এবারে আপনার মানে কোশ্চেন আসতে পারে, তাহলে নমিনি তাহলে কি মালিক নয়? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী আছে। 2015 সালের পর থেকে এলআইসিতে একটা বিশেষ ব্যবস্থা কাজ করছে, এটার নাম বেনিফিশিয়ারি নমিনি।
ইন্স্যুরেন্স ল অ্যাক্ট অনুযায়ী 2015 সালের অনুযায়ী যদি পলিসিধারীকারী তার স্ত্রী, সন্তান বা বাবা মাকে নমিনি করেন, বেনিফিশিয়াল নমিনি হিসেবে চিহ্নিত করেন, তাহলে সেই নমিনিকেই সম্পূর্ণ টাকার মালিক হতে হবে। মানে বাকি লিগ্যাল হায়ার সেই টাকার দাবি করতে পারবেন না। এটা একটা বিশাল পার্থক্য। সাধারণ নমিনি টাকার আনার লোক, বেনিফিশিয়াল নমিনি আসল মালিক। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ জানে না এই পার্থক্যটা। আর এলআইসির এজেন্টরাও অনেক সময় খোলাখুলি কথা বলেন না, ঠিক আছে, কারণ তারা অনেকেই জানেন না, অথবা সেই ক্ষেত্রে প্রসঙ্গ তোলার প্রয়োজন হয় না। হয়তো তাদের টার্গেট থাকে মাথায় যে এলআইসিটা করিয়ে দিতে হবে কোনোভাবে, বোঝাচ্ছেন যে এই টাকা পাবে, এই টাকা পাবে, ওইটা করলে এরকম ধরনের কথাবার্তা মানে সাধারণত বলে থাকেন, ঠিক আছে, আমি কাউকে হেট করছি না। তো ওনারা পলিসি করেন কিন্তু ডিটেলে বলেন না। কিন্তু সাধারণ নমিনি আছে আর বেনিফিশিয়াল নমিনি এক নয়, ঠিক আছে। আর পলিসিধারীকারী মারা যাওয়ার পরে পরিবারদের বুঝতে পারে না যে আমরা ভেবেছিলাম পুরোটাই পাবো কিন্তু পাচ্ছেন না, তখন কিন্তু মামলা হয়, সম্পর্ক নষ্ট হয়। এই টাকাটা পরিবারের সুরক্ষার জন্য ছিল, সেটা পরিবার ভাঙার কারণ হয়ে দাঁড়িয়ে থাকে। এবার আপনার পরিবার হোক কিংবা সাধারণ মানুষের পরিবার হোক, আপনার পরিবারে হোক কিংবা অন্য কারোর পরিবার হোক, এরপরে যে জিনিসটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার পলিসিতে কোনটা আছে? এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনার নিজের পলিসিতে আপনি যেটা রেখেছেন এলআইসির পলিসি বন্ড বের করে দেখতে পারেন যে কাগজটা দেয়, অথবা এলআইসির ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করতে পারেন। নমিনির পাশে কী লেখা আছে আপনি দেখুন। শুধু নাম লেখা থাকলে ভাববেন শুধু সাধারণ নমিনি, আর বেনিফিশিয়াল নমিনি বা সেকশন 39(6) উল্লেখ করা থাকে মানে সুরক্ষিত। অনেকের ক্ষেত্রে পলিসি বন্ড নেই বা খুঁজে পাচ্ছে না, হতেও পারে। সরকারি ক্ষেত্রে এলআইসি শাখায় যান, আপনি এলআইসির পলিসি নম্বরে কল করতে পারেন বা যে এজেন্ট আপনি ধরে করেছিলেন বা যাকে দিয়ে করেছিলেন ওনার সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে। সাধারণত এলআইসির নমিনি থাকে এবং আপনি চান আপনার ছেলে মেয়ে পুরো টাকাটা পাক, তাহলে এলআইসির অফিসে যান, যে নমিনি আছে সেটাকে বদলান এবং বেনিফিশিয়াল নমিনিটা করে দিন। এই পরিবর্তনের জন্য কোনো চার্জ লাগবে না, শুধু আপনাকে একটু যেতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে। কিন্তু মনে রাখুন, বেনিফিশিয়াল নমিনি হতে পারেন শুধু স্বামী বা স্ত্রী, সন্তান বা বাবা মা, ভাই বোন, বন্ধু, আত্মীয়, এরা কেউ কোনোদিন হতে পারে না। তাদের ক্ষেত্রে সাধারণ নমিনি আপনি করতে পারেন, ঠিক আছে। এই কাজটা যদি না করেন তাহলে আপনার পরিবারের ভবিষ্যতে বিরোধ হওয়ার একটা চান্স থেকে যেতে পারে, বুঝলেন। নমিনি এবং উইল দুটোই করা আছে। আরও একটা জটিল পরিস্থিতি আসতে পারে। অনেকেই মনে করেন আমার তো উইল আছে, উইলেই তো লিখে দিয়েছি ছেলে পাবে এটা, মেয়ে পাবে এটা। উইলে যদি মেয়ে থাকে সে কি পাবে না? উত্তর হলো এলআইসির ক্ষেত্রে উইলে সরাসরি কাজ করে না, ঠিক আছে। এলআইসির আইন এবং সাকসেশন আইন আলাদা। এলআইসির পলিসির টাকা প্রথমে নমিনি পাবেন, তারপর লিগ্যাল হায়ার দাবি করতে পারেন। উইলে থাকলে সেই টাকা উইল অনুযায়ী ভাগ করে দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মামলা হলে আলাদা হয়ে যেতে হবে। তাই সবচেয়ে নিরাপদ হলো বেনিফিশিয়াল নমিনি এক করুন, মানে আপনি যাকে টাকা দিতে চান তাকে বেনিফিশিয়াল নমিনি করুন। এটা উইলে এবং আদালত এবং লিগ্যাল হায়ারের ঝামেলা থেকে পুরো মুক্তি। এবার একটা কথা বলি, ব্যাংকের এফডি বা মিউচুয়াল ফান্ডে কী হয় যদি থেকে থাকে। এলআইসির কথা তো বললাম, ব্যাংকের এফডি বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখুন, এফডির ক্ষেত্রে এখানে একই নিয়ম, নমিনি টাকা তুলতে পারবেন কিন্তু লিগ্যাল হায়ার দাবি করতে বাধ্য। 2024 সালে সুপ্রিম কোর্টের আর একটি স্পষ্ট রায় করেছেন, ব্যাংকের অ্যাকাউন্টে এফডি নমিনি লিগ্যাল হায়ার দাবির বিরুদ্ধে চূড়ান্ত সুরক্ষা দেয় না। মিউচুয়াল ফান্ডের এও একই নিয়ম, এই টাকা রিডিম করতে পারবে কিন্তু সেই টাকা লিগ্যাল হায়ারদের। তাহলে কোথায় নমিনি একা পাবেন? শুধু এলআইসির বেনিফিশিয়ারি নমিনির ক্ষেত্রে পাবেন, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম। শুধু স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মাই এই ক্ষেত্রে হতে পারে, এই তালিকার বাইরে কেউ হবে না। তাহলে শেষ করার আগে আমি আপনাদের বলি, এখনই 3টে কাজ করবেন। প্রথমে আপনার এলআইসির কাগজটা বের করুন, আপনার এলআইসির যে কাগজটা আছে সেটা বের করুন এবং নমিনি সেকশনটা দেখুন আর বেনিফিশিয়াল নমিনি কিনা সেটা যাচাই করুন। দ্বিতীয় কাজ, বেনিফিশিয়াল নমিনি না থাকে এবং আপনি কি চান নির্দিষ্ট কেউ পুরো টাকাটা পাক, তাহলে এলআইসি শাখাকে নমিনেশন ফর্ম পরিবর্তন করুন। এতে কোনো চার্জ নেই, শুধু পলিসি নম্বর আর পরিচয়পত্র নিয়ে যান। আর তৃতীয় কাজ হলো কি, আপনার পরিবারের সবাইকে বলুন এই পার্থক্যের কথা, বিশেষত যদি বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন যাদের পুরনো পলিসি আছে তাদের পলিসি নমিনি দেখে নিন। এই 3টে কাজ করুন, ভবিষ্যতে অনেক বড় ঝামেলা থেকে কিন্তু মুক্তি পাবেন। একটাই কথা, সার কথা, এলআইসিতে নমিনি মানে মালিক নয়, ট্রাস্টি, আর বেনিফিশিয়াল নমিনি মানে আসল মালিক। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য জানা থাকলে আপনার পরিবারের কোনো দিন কোনো সমস্যা নিয়ে বিরোধী হবেন না। আজকেই আপনার পলিসিগুলোতে একবার দেখুন,
5 মিনিটে এই কাজটা করুন। পারলে আপনার এজেন্টের সঙ্গে কথা বলুন, যদি না থাকে বেশিরভাগ এজেন্ট করে দেন জানেন তো যদি করে দেওয়া থাকে তাহলে ওনাদের সঙ্গে কথা বলতে পারেন এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন কিছু জিনিস জানতে পারেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে এলআইসিতে এরকম করেছিলাম যে শুধু নমিনি রেখেছিলাম, তো আমার সমস্যা হয়েছে টাকা পেতে বা এরকম হচ্ছে, তাহলে আপনিও আপনার মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট থেকে কিন্তু আমরা সববার কমেন্ট করি, আমরা নতুন জিনিস যদি আপনার কাছে জানতে পারি, এর পরের ভিডিওতে আপনার নাম নিয়ে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আমার দর্শকদের। তাই কারণে অবশ্যই আপনি কমেন্টটা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার পরিবারের সকল সদস্যদের, বেশিরভাগ পাবে আপনার বাবা মা ভাই বোনেদের। আর একটাই কথা বলবো, নমিনি নিয়ে একটা বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে স্ক্রিনের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে আমি বলেছি, স্ক্রিনের ভিডিওটা ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।